হ্যালো। হ্যাঁ বলো ঠাকুরপো। আরে বৌদি, কোথায় ছিলা তুমি এতক্ষণ? কতক্ষণ থেকে ফোন করতেছি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছি, না ফোন তুলতেছো না মেসেজ দেখতেছো। আরে আমি একটু জামা কাপড় ধুতে গেছিলাম গো, দেখো না কত জামা কাপড়। তোমরা তো জামা কাপড় পরো আর জামা কাপড় রেখে যাও, জামা কাপড়গুলো কে ধুবে বলো তো? সে পাইছো একটা বৌদি, নিজে বিয়ে করো তাহলে বুঝবা, তখন তোমার আর জামা কাপড় দিবা না, তখন তো নিজের বউ, তখন কষ্ট লাগবে জামা কাপড় দিতে। না, এখন শুধু জামা কাপড় ধোয়ার জন্য নাকি এটা বিয়ে করবো নাকি? তুমি তো আছো জামা কাপড় ধোয়ার জন্য, আরো কাজকর্ম করার জন্য। দেখছো কেমন হ্যাঁ। পাইছো একটা, মানে ফ্রিতে। দাদাও যেমন ইউজ করে যাচ্ছে, বৌদিও বা দেওরও তেমন ইউজ না করে না, যাচ্ছে। দাদা যেরকম করে ইউজ করতেছে আমি তোমাকে থোড়া ইউজ করতেছি। তাহলে এই কাজকর্ম একটু জামা কাপড় ধুয়ে দিচ্ছ, এইটাই আর কি। এই যে জামা কাপড়গুলা প্রত্যেকটা দিন মাঞ্জা মেরে জামা কাপড় পরো। তাহলে আমার এখন কম বয়সে আমি মাঞ্জা মেরে যাবো না, নাহলে হবে নাকি? তা কাজের লোক রাখো, মায়না পাও তুমি একটু দুটা। তা বলো দাদাকে, তোমার যদি না হয় অসুবিধা হয় আর কি, তা আমার একটুখানির জন্য। আম- আমি বলবো কেন? তোমাদের বিবেক নাই? না, পাশে কেউ না একটা বললে কি পরের হবে বাড়ির নাকি? মেয়েকে নিয়ে আসছো, নিয়ে এসে যে মেয়েকে কি করে রাখতে হয় জানো না? না, মেয়ে যদি কিছু না বলে তাহলে কেউ এরকম করে না। বলতে লাগবে না তোমার কি কি অসুবিধা। আচ্ছা, ওগুলো বাদ দাও। আর কি খবর টবর বলো। কি খবর? একটু আগেই না বাড়ির থেকে গেলা। তাও মনে হয় কি, সে কখন কেন আসছি, কখন তোমার সাথে লাস্ট কথা এতবার হয়েছিল। ফোন করছো কেন? ফোন করলাম একটু কথা বলার জন্য, ভালো লাগতেছিল না তাই। তা সে কি বলে? আর কি পাঠাচ্ছো হোয়াটসঅ্যাপে? আমার এখন দেখার সময় নেই। আচ্ছা, যখন দেখা তখন ওগুলো মুখে বলা যাবে না, দেখে নিও তুমি। ও, তো বলো। ওইটাই তো বললাম, কি রান্না বান্না করলো আজকে? রান্না বান্না করলাম আজকে, কয় ঘন্টা হয়েছে করতেছি রান্না। ও, আমি বলছি রান্না কমপ্লিট করে একেবারে তারপরে মিশে জামা খাবো কাপড় ধুতে একদম। গেছো। হ্যাঁ, আমি হচ্ছে দশভুজা, একদিকে রান্না করতেছি, একদিকে জামা কাপড় ধুচ্ছি, হ্যাঁ, মেয়েরা একদিকে মেয়েরা সব দশভুজে হয়েছিল, তো হইতে পারবে না। তো রান্না করব কি? তোমার দাদা তো এই যে ফিরিস্তি দিয়ে গেল ফ্রাইড রাইস খাবে, আর তুমি তো আবার বইলে গেলা ডিম করতে। হ্যাঁ, তাহলে তাহলে ফ্রাইড রাইস আর ডিম করে দুজনের কথা হয়ে যাবে তাহলে। ওই তো, আমার তো আবার সবার মন জোগায় চলতে হয় ভালো না। করে করবে কিন্তু। আমার সবার মন জোগায় চলতে হয় না। হুম। হ্যাঁ, ভালো করে যদি যেন আমি একদম রান্না, টেস্ট হয় একদম তোমার মতো যেরকম। আমি যদি দেখবে, ভালোভাবে রান্না না করতে পারি, তুমি বাইরে থেকে খায় এসো। সেটা তো খাওয়ার পরে বুঝবো যে ভালো হয়নি, তখন কি আমরা উঠে থরেই যাবো নাকি? তুমি কি নতুন রান্না খাচ্ছ আমার? না না, বললাম একটু ভালো ভালো আইটেম থাকলে একটু ভালো ভালোভাবে করতে লাগে না, ওই জন্য। তা বলো। তো যেটা বললাম যে মা কোথায়? মা ইসেতে ঠাকুর ঘরে ঠাকুর দিচ্ছে। ও, বললাম যে তুমি করবা আজকে, যে কি বলো জানি, ভালো করে কিন্তু রান্না বান্না করবা। আর কি বলবো জানি। তুমি মনে করো পরে আমাকে ফোন করো, আমি এখন ব্যস্ত আছি গো, এখন বুঝতেই তো পারতেছো কাজ করতেছি। কাজের মাঝখানে যদি এরকম করে ফোন করো তাহলে কেমন লাগে? অলরেডি তুমি সকাল যাওয়ার পর থেকে তুমি দুইবার ফোন করে কথা বলে নিলা, আর আমি দেখলাম 4টা মিস কল হয়ে আছে। তাহলে তুমি যদি এরকম বারে বারে ফোন করে ডিস্টার্ব করো, তাহলে আমি রান্নাটা কি করে করব বলো তো ঠাকুরপো? সেটা তো তোমার হিসেবে ঠিকই আছে, কিন্তু কি করবো, মনে হয় তোমার সাথে সেই কবে দেখা হয়েছিল, কবে কথা হয়েছিল। তোমার কি আর বান্ধবী নেই কোনো? না গো, বান্ধবী না তুমি থাকা, না বান্ধবী, থাকাই ভালো এখনকার দিনে। তুমি এই কথাগুলো তোমার বান্ধবীকে বলো, আমার আর ভাল লাগে না গো শুনতে। ওর বৌদি থাকতে আবার কেউ, ইয়ং বৌদি থাকতে আবার কেউ বান্ধবী করে নাকি? সারাদিন ফালতু এই কথা বলে। একই প্যাচাল পারতে থাকো, আর ভাল লাগে না। নিজে কাজকর্ম করি, এই যে দেখো তো একটা কেউ কাজ তোমার। আর একটা কথা বলি, খারাপ পাও না, না বলো। তোমার মাটাও হচ্ছে সেই রকম। যখন তোমরা আসো তখন দিব্যি একদম এক সামনে বসে একদম গল্প করতে থাকে, এখানে মুখে মুখ লাগায়। আর এখন এখন হচ্ছে আমি যে রান্না করতেছি একার হাতে, তোমার মা একটু এসে একটু রান্না করে দিতে পারে না? বলবা তুমি সেটা। বলবো মানে ওই তোমরা, ব্যাপারটা তোমরা দুজনে ই করে নাও, সলভ করে নাও, কি আছে না আছে, এগুলা আমাকে বলে লাভ নেই। হ্যাঁ এগুলা তোমাকে বলবো না না। না। হ্যাঁ ওই তো, তোমার দাদাকে বললে বলে ছাড়ো তো, ওনার বয়স হয়েছে। হ্যাঁ, কত আর তো করবে, এত বছর তো আমাদের মানুষ করলোই। বাস, তুমি দেখছো? এখন তুমি মানুষ করো। হ্যাঁ, কি বলবো আর তোমাদেরকে দুইজনকে বলে, মানে কোনো কিছুই নেই সমান। আর এই যে মোটা মোটা জিন্স, এই যে শার্টগুলা, এগুলা ধুইতে লাগে, এইগুলা এত কাজ করতে লাগে, একার হাতে রান্না করা, একার হাতে সংসার সামলানো, আমি আর পারতেছি না, হাঁপায় উঠছি। আর করো করো, কোনো ব্যাপার না। হুম।
করো করো, সবর কা ফল মিঠা হতে হয়, পরে লাগবে না গো, আমার মিঠা হইতে পরে লাগবে দেখবে না। কিছু না কিছু তোমার ভালো হবে। আমার এই সংসারে এসে ঘানি টানতে টানতেই আমার চলে যাবে। আমার আর 4 কালের মধ্যে 3 কাজ চলে গেছে আর 1 কাল আছে। তাহলে এক কাজ করো, তোমার মতো একটা দেখে জোগাড় করে এনে দাও তাহলে, একদম তোমার মতো। এই বাড়িতে কেউ আসবে না গো, আমাকে বোকা পাইছো তাই আমি আসছি। না, লোকে কেউ লোকে আসবে তো না, জানবে না কি আছে। না তাহলে কেউ। তোমার চাপটা একটু কম হবে। তুমি চাপটা কম হইলে কি হবে? আমি যাই না শুনে আরেকটা মেয়ের ক্ষতি করব? কোনো সময় ক্ষতি করব না। তুমি করবে না, ও কেউ না কেউ তো করবেই। কেউ না করবে সেটা আলাদা ব্যাপার, কারণ আমি তো বুঝতেছি এই বাড়িতে আইসা কত কাজ। সেই সকাল 6:30টায় উঠি, 6:30টায় উঠার পরে তারপরে এই বাসি ঘর দুয়ার সব পরিষ্কার করা। তোমরা তো সব নবাবের মতন তোমরা বিছনার থেকে অর্ডার করো। তারপরে চলে আসি রান্নাঘরে চা দেওয়া, জায়গায় জায়গায় যায় চা দেওয়া, তারপরে বিছনাপাটি সব তোলা, তারপরে আইসে সকালের জল খাওয়ার তৈরি করা, তারপরে আবার দুপুরে ফিরিস্তি, তার ফাঁকে জামা কাপড় ধোয়া, ঘর বাড়ি পরিষ্কার করা। এগুলা তো মানে তোমরা তো রীতিমতো পরের বাড়ির মেয়েকে এই না তোমরা অত্যাচার করতেছো। এটা তো প্রত্যেকটা সংসারে এটাই হয় গো, শোনো, তোমার একা না। বাইরের লোকের কথা বলো না, বাইরের পরিবারের কথা। ওদের বাড়িতে কাজের লোক আছে, বুঝতে পারছো? তা হইলো, তাহলে মানে আমাদের বাড়িতে একটা কাজের লোক রাখতে পারো না? তুমি কাজ বলো করো, দাদাকে বলো। তোমার দাদা কাজ করে, আমি ওবে রাখলে ওবে তো তোমার হবে মা না। পেনশন পায়, এগুলা একটা কাজের লোক। তোমরা হ্যাঁ, হচ্ছে তুমি দাদার সাথে কথা বলো এই ব্যাপার নিয়ে। আমি কেন কথা বলবো? যখন সন্ধ্যার পরে তোমরা সবাই একসাথে 3জন মিলে বসো, তোমার মা, তোমার দাদা, তুমি, তারপরে আমাকে তো দাও কাজের ফিরিস্তি, আমি তো কাজ করতে থাকি। তখন যে তোমরা 3জন একদম বসে বসে গল্প করতে তখন তোমাদের বিবেক হয় না যে বাড়ির বউটাকে কি করে না, ভালো বউটা রাখতে যদি হয়? কিছু না বলে তাহলে কে কি করবে? আসল কথা কি বলতো, তোমরা হচ্ছে হাড় কিপটা, বুঝছো? তোমরা তোমাদের হাতের ফাঁকা দিয়ে জলও পড়ে না। মানে কিসের জন্য যে এই ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে, আমার মানে একদম কপাল আকারে পোড়া কপাল। তাহলে এখন কি করবে? এখন সলভ কি করে করবা? জানি না আমি, তুমি জানোই না। কথা বললো না তো ভালো লাগে না, আবার আইসে আবার পিতলা খাতি যেমন আলা কথা বলো। মানুষে কাজ করতে থাকলে, কাজ করলে এত কেউ শোনায় না গো তোমার মতো। খাওয়ার বেলায় তারপরে এইটা করো না ওইটা করো, রান্না। তোমার সংসার, তোমার কাজ করতে হবে। আমার সংসার দিও তো, টাকাগুলাই না আমার হাতেই দিও, টাকা ঠিক ঠিক আছে, টাকাগুলাই না আমার হাতে দিও। তখন তরকারি দিব্যি তোমার মার হাতে টাকা দাও। ঠিক আছে আর তোমার দাদাটা হয়েছে একটা হচ্ছে কি বলবো, মানে নিজের স্বামীর কথা বলতেও লাগে। যাই হোক, বলো তো কেন ফোন করছো? এমনি তোমার সাথে গল্প করার জন্য। হ্যাঁ এমনি, বলো বলো। আচ্ছা শোনো, যেটার জন্য ফোন করছি সেটা হচ্ছে তুমি আজকে রাতে একটু ছাদে আইসো তো। কেন ঘরের মধ্যে কথা বলে পোষাইতেছে না? রাত্রিবেলা ছাদে বলবা? হ্যাঁ, ছাদে আসবে, একটু জরুরি কথা আছে, সবার সামনে বলা যাবে না, কারণ ঘরের মধ্যে তো বলা যাবে, কিন্তু কেউ না কেউ শুনে ফেললে পুরো মুশকিল, বুঝো না? কেন ছাদে আসবা, খুব জরুরি কথা আছে। কি কথা বলো? দাদা যেন না জানে, আবার দেখো তুমি চুপচাপ করে ওরা ঘুমায় পড়লে তুমি আসবা। এই তোমার দাদা জাগ না থাকে তখন আমাকে জিজ্ঞেস করবে না রাত্রিবেলা ছাদে? বললাম তো ঘুমানোর পরে আসবা। ঘুমার পরে যাব? হ্যাঁ। কি যে বলো, কি আমার ভালো লাগে না গো সারাদিন কাজকর্ম করার পরে, তখন আর মন চায় না যে আমি ছাদে যাই। না, আসবা। আর 2 নম্বর, তোমাকে যে আমি শাড়িটা গিফট করছিলাম নীল রঙের, ওই শাড়িটা পরে আসবা। মরণ, কোন জন্মে একটা শাড়ি গিফট করছে? ওই শাড়িটা কয়বার পরবো? আর পরবো, এটা তো তোমাকে একদম সেই লাগে, সেই। তুমি আজকে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবা, তাহলে আমি সেই শাড়িটা পরে যাবো, কথা দাও। মাসের শেষ, এখন মাইনা নাই, এখন শাড়ি নিয়ে আসবা। আরে কম করো কেন? আচ্ছা, নিয়ে আসবো পরে, আজকে তো তুমি আগে আসো না। না না না, তুমি আগে কন্ডিশন করো যে তুমি আজকে তো আনতে পারবো না। তাহলে কবে আনবা? আনবো, এর মধ্যে আনবো, তোমার জন্য আমি নিয়ে আসবো। আনবা তো? হ্যাঁ আনবো, ঠিক। সত্যি। শাড়ি না, কোনো ওয়েস্টার্ন ড্রেস? না শাড়ি, ওই যে সেদিন যে মার্কেটে গেছিলাম না আমরা, হ্যাঁ। তারপরে যে দোকানটা কি যেন, তোমাকে যে বললাম যে দেখো দেখো, তুমি তো মুখ ঘুরায় রইলা, দেখো দেখো শাড়িটার কালারটা কি ভালো লাগতেছিল, শোকেসের মধ্যে আর করা ছিল শাড়িটা। আরে একটা স্কাই কালারের শাড়িটা, সেটা দেখবো না, তোমাকে নিয়ে যাবো নি, এই চান্স একটু ঘোরাও হয়ে যাবে তোমার সঙ্গে। ওই শাড়িটা লাগবে কিন্তু আমার তাহলে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখবো নি বললাম। আচ্ছা আমি যে তখন ওই শাড়িটা পরবো, তোমার দাদা তো আমাকে বলবে এই রাত্রিবেলা শাড়ি পরে কোথায় যাচ্ছ?
তুমি দাদা যখন ঘুমায় পড়বে তখন টুকটুক করে আস্তে করে পড়বা, পড়ে আমাকে ফোন করবা, ফোন করে চলে আসবা। তোমাকে আবার ফোন করতে যাবো কেন? আরে আমি আর কি করে বুঝবো তুমি কখন আসবা? ঠিক আছে, তুমি যে ফোন করতে হবে না, আমি আরো একটু আগের থেকে আমি উপরে ওয়েট করবো, তুমি এসে। আর তোমার মা তো ঘুঘুগুলার মতো বসে থাকে। না না, অত রাত্রে ঘুমাবো, ঘুমায় পড়বে। এর আগের দিন তুমি আমাকে বললা না, আমি যাচ্ছিলাম, তখন তোমার মা বলে কে রে কে, কিসের শব্দ, আমাকে বলে তুমি আবার কি এত রাত্রে উঠলা কেন, এই কথা বললো। না, ঘুমায় পড়বে আজকে। আজকে একটু ওয়েদারটা ড্যাম ড্যাম হচ্ছে তো, ঘুমায় পড়বে। তুমি দেখি এসে আমি দেখে আমি এসে। শিওর বলতে পারতেছি না। তুমি খুব যদি দরকার কিন্তু, না তুমি আসলে যদি হবেই না। শাড়িটা আমাকে দিতা তাহলে আমি তোমাকে শাড়ি- 100% শিওর না দিতাম। না, শাড়ি তো দিবই, কথা দিলাম। আমি কি ধরে বাইরে চলে যাচ্ছি? না না, তুমি খুব কিপটা গো, তোমার সাথে তো আমি একই বাড়িতেই আছি। তুমি খুব কিপটা তুমি, আমি জানি। তাহলে এটা কিন্তু ফাইনাল হলো, আসবে কিন্তু খুব দরকার কিন্তু, নাহলে হবেই না তা আজকে। কখন তুমি আজকে আসবা, তোমার কখন আসতেই অফিস লাগবে। থেকে? অফিস থেকে তো আসবো, তখনকার সাথে তো ব্যাপার না, না ব্যাপারটা না, তো রাত্রে। তাহলে তুমি আমাকে যখন ওই যে আমরা তুমি যে বসবা না গল্প করতে, হুম। তখন শুধু আমাকে তুমি একটু ইশারা করো হ্যাঁ, সেটা যে এটা ফাইনাল, তাহলে আমি বুঝে যাব। হ্যাঁ, ফাইনালি তো এখন বললাম না তো। তাও তো বুঝো না করবা, কি করবা বলো তো? মানে তোমাকে মনে করে দিলাম, যে কোনো হোক মনে শুধু করে দিবো। 3বার করবা, বুঝছো? ঠিক আছে, আরে 3বার করে না, 2বার করে। না, ওই তো যাই হোক এরকম করবা, তাহলে তাহলে আমার মনে পড়ে যাবে, নাহলে কিন্তু আমি ভুলেই যাব কাজের ফাঁকে। এই কাজ করতে করতে এখনও কোনো কাজ হয় নাই। তোমাদের ফিরিস্তি ফ্রাইড রাইস খাবা, ডিমের ঝোল, ডিমের কারি খাবা, এগুলা রান্না করতে আমার সময় শেষ। তারপরে আমি রান্না করে আমার মুখের জল খায়া, মুখের জল শুকাইতে পারবে না, বাসন মাজে হাতের জল শুকাইতে পারবে না, তোমরা এসে আবার বাড়িতে এসে চা দাও, অমুক দাও, তমুক দাও, শুরু হবে। আরে সেটা না, এটা তো ওটা তো সবাই করে গো, তুমি এত কথা শোনাও কেন? কথা শোনাও কেন? তো দাদাকে বলো যে তুমি এত কিছু কাজ করতে পারতেছ না, একটা কাজের লোক রাখতে, হয়ে আমি গেল। দাদাকে কেন বলবো? তোমার দাদা তো দিনে আমাকে 5বার ফোন করে না, তুমি তো দিনে 5বার ফোন করো। আরে দাদা তো বড়, বোঝো না কেন? এটা আমি বললে হবে না না। আর এই যে করবা, দরকার হলে সে শুধু বাইরের কাজগুলো করবে, রান্নাটা তুমি করলা, তুমি বাইরে জামা হ্যাঁ, কাপড় ধোয়া, সেইটা ওগুলা তোমরা সবকিছু। বলবা, তোমরা তো একটা হার কিপটা, ট্যাঙ্কির জলও খরচা করতে দাও না। আরে নিজে আমি বললে হবে না, বোঝো না কেন তুমি? না না, এগুলা তো অন্যায়ের প্রতিবাদটা করতে পারো। তোমার মা যে এই যে বলে ট্যাঙ্কির জল খরচা করতে পারবা না, তুমি হাত দিয়ে কাপড়টা কাচো, তোমরা বলতে পারো না যে পরের বাড়ির মেয়ে নিয়ে আসছি, মেয়েরা হচ্ছে শৌখিন, মেয়েরা হচ্ছে ফুলের মতন, মেয়েদেরকে যত সুন্দর করে সাজায় রাখবো ততই না ভালো। তোমরা কি করো? তোমরা আমাদের মেয়েদের দিয়া, আমাদের মেয়েদের সবাই না, তোমাদের বাড়িতে দেখছি মেয়েদের দিয়েই, মানে বাড়ির বউকে দিয়ে তুমি দুনিয়ার কাজ করো। অন্য আরেকটা বউ আসলে সহ্য করবে? মেয়ে আসলে সহ্য করবে? করবে না তো। কি করবো? তখন দেখবো কি করো। আচ্ছা, ওগুলা বাদ দাও না, ওগুলা তুমি বাদ দাও। ওগুলা বাদ দাও, ওগুলা বাদ দাও। দাদার সঙ্গে যখন তুমি একা থাকবে তখন আস্তে পটায় 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 বলবা। না আমি জানি না, আমি যদি একটা সপ্তাহে ছাদে যাব, তুমি আমাকে ওই শাড়িটা কিনা দিবা, আর 2 নাম্বার তোমার মাকে, তোমার দাদাকে বলবা ঠিক একটা আছে, কাজের লোক আচ্ছা, আমি রাখতে। কথাটা উঠাবো, তারপর তোমাকে বললে তুমিও বলবা কিছু। আমার কথা তো পাত্তাই দেয় না। বললাম আমি তো করবো, কথাটা উঠাবো, তারপর বলবা, পরে তোমাকে যখন বলবে তুমি তো সামনেই থাকবা, তখন তোমার তো বলতে লাগবে। আমার কথা তো পাত্তাই দেয় না গো, পাত্তা দেয় না, আমি কি করব? আমি বারে বারে বলবো, ওই জন্য আমি মুখ বোঝা। দিবে নাহলে করবা যে আমি এই কাজ করতে পারবো না, এক তরকারি ভাত রান্না করবো, এরকম ভয় দেখাবা, দেখবা রাজি হয়ে যাবে। জানি না, আমি পারবো না গো বলতে। তুমি বললে বইলো, আর না বললে কী করবো আর, তুমি ফোন করছো তাই বললাম। আচ্ছা ঠিক আছে, ওটা আমি কথা তো উঠাবো, তোমাকেও বলতে লাগবে একটু, নাহলে আমি একা বললে জোর পাওয়া যাবে না, তাহলে আরেকজন পিছন থাকলে বোঝো না কেন, তাহলে একটু হবে, বোঝোই না তুমি কথা। ওই তো এখন কি করতেছো? এতক্ষণ ধরে কথা বলতেছো, অফিসের কেউ বলবে না যে কার সাথে কথা বলতেছো? ওটা আমার উপর, তুমি ছেড়ে দাও। তাহলে আমি সামনে বসে কথা বলতেছি, ওইটা একটু দূর অন্য জায়গায় গিয়ে কথা বলতেছি। তাহলে ওইটা ফাইনাল রইলো, আমি এসে বলবো, কাজের লোকের কথা উঠাবো, তারপর তুমি বলবা। আর রাত্রেবেলায় কিন্তু একদম যেরকমভাবে বলছি, একদম বাম্পার করে করে একদম সাইজে বুঝে আসবা, ওই শাড়িটা পরে। একটা শাড়ি নাই করে, যেই শাড়িটা তুমি দিছো নাই করে 50বার শাড়িটা পরা হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন তো কেউ দেখতেছে না, তো আমি দেখবো শুধু, আইসো তুমি একদম, বুঝছো? তাহলে ওইটাই ফাইনাল হইলো কিন্তু।
দেখি আমার ঠিক নেই, আমি এখন আগে এদিকে রান্নাবাড়ি সারবো আরে ঠারবো। হ্যাঁ এখনো 12 ঘন্টা দেরি আছে। 12 ঘন্টা দেরি থাকলেও তুমি যেগুলা কথা আগে দিচ্ছ, আগে সন্ধ্যার কথাগুলা করো, তারপরে দেখা যাবে। আরে আমি কাজের লোকের কথা আর বলবো শোনো, বললাম সত্যি তো। কথা একটা কথা বলবো, হুম। তোমার ওই ছাদে গিয়ে যাওয়ার পরে যে ওই যে প্যাচালগুলা পারো না, ওই প্যাচালগুলো আমার ভালো লাগে না, বুঝছো? তোমার তুমি দ্বারা আসো না। তোমার আমি বুঝে গেছি তো, তুমি তো ছাদে ডাকো, তোমার অফিসে কি ঝামেলা কি হয়েছে এগুলার জন্য ডাকো, আমি এগুলা শুনে কি করব বলো তো? তারপরে আবার নীলসে এর মধ্যে তুমি যেমনভাবে কথা বলছো মনে হয় যেন আমি একটা আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। তোমার কথা সেটা শুনে মনে তো করে মনে এসো তুমি। না, যেগুলো তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। ওই তোমার ওই পেঁচাল আমি আর শুনতে পারবো না গো। তুমি যেই মেয়েটাকে বলতেছো ভালোবাসো, সেই মেয়েটাকে কবের থেকে শুনতেছি, ওই মেয়েটাকে তুমি যদি বলতে না পারো তাহলে বইলো, আমি যা বইলে দেবো তোমার হয়ে। তার জন্য আমি নীল শাড়ি পরে যাবো কেন? আমি বুঝতে পারতেছি না। আরে আসলে তখন বলবো তোমাকে কেন পরে আসবো। ওগুলাই বলবা, এরকম নীল শাড়ি পরে আসছিল আজকে, এই পরে আসছিল, এগুলা গল্পই করবা। আমি এগুলা গল্প শুনতে চাই না গো। সারাদিন অনেক কাজ করি তো, আমার একটা মানে ঘুমে চোখ ভেঙে যায়, তোমার ওই প্যাচাল আমি শুনতে পারবো না, বুঝছো? দরকার পড়ে তুমি আমাকে পরে একসময় ফোনে বলে দিও, আমি ওইটা শুনে নিব। ঠিক আছে তোমার আসতে লাগবে এই না। জন্যই না তোমার কথা মানে কেউ শুনতে চায় না, হ্যাঁ তোমার তুমি দাদারাও তুমি এক শুনতে কাজ চায় না। করো, তোমার তাহলে আসতে লাগবে না। আর তুমি সারা জীবন ওরকম একা একাই কাজ করো, তোমার কাজের লোক তোমার না হইতে লাগবে না। তোমার হ্যাঁ, মতো ওই দেখছো? লোককে এরকমই করতে না লাগে। দেখ, বললাম আসতে, দেখছো বেশি জ্ঞান উচিত দেয় কথা, শুধু। না দেখছো উচিত কথা না, উচিত বেশি কথা বললে পারেই দেখো কেমন রাগ হয়ে তুমি গেল। বুঝে গেছো আমি তোমাকে কিসের না জন্য না, আসতে বলছি। আমি তো এই নিয়ে 50 বার নীল শাড়ি পরছি, 50 বার একই কথা তুমি বলছো। তোমার অফিসের আচ্ছা যা মেয়েটা কিছু করো না, আসলে নীল আমাকে বলে শাড়ি দিও। পরে আসছে এরকম দেখতে, আমি কি করে বলবো বৌদি, আচ্ছা আমাকে তুমি একটু যদি না বলো। আসো আমাকে পরে এইভাবে ফোন করে বলে দিবে, এখন আমি চিন্তা করো। বইলেই দিলাম, আমি যাবো না গো, আচ্ছা যাবো ঠিক না। আছে ওই প্যাচাল শোনার মতন ঠিক সময় আছে, আমার তাহলে নাই। ওইটাই ফাইনাল হ্যাঁ হইলো, তুমি ঠিক আছে, যাবা না আর তুমি হ্যাঁ সারা জীবন কাজ হ্যাঁ, করতে ভালো থাকো হয়েছে তুমি। ভালো হয়েছে, চুপ করো, কয়দিন থাক।